আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। আমি দীপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে। যেই ঘটনার জেরে কিন্তু গোটা রাজ্য রাজনীতিতে একটি উত্তপ্তকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই এলাকায় আমরা রয়েছি। লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে যে দিগলগাঁও এলাকা রয়েছে, যেখানে এক যুবক এবং যুবতীকে মারধরের ঘটনা ঘটে সালিসি সভার মধ্যে। সেই স্থানে কিন্তু আজ রাজ্যপাল অর্থাৎ সিভি আনন্দ বোস কিন্তু আসার কথা ছিল সকাল 11টা নাগাদ, কিন্তু যেমনটা সূত্র মারফত আমরা জানতে পারছি তিনি বাগডোগরা যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টে আসে, সেখান থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যান, শিলিগুড়ি সার্কিট হাউসে কিছুক্ষণ থাকেন, কিন্তু তারপরে আবার তিনি পুনরায় বাগডোগরার উদ্দেশ্যে চলে আসেন এবং সেখান থেকে সম্ভবত তিনি কলকাতার উদ্দেশ্যে কিন্তু আবার রওনা দিয়ে দিয়েছেন, এরকম কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। অবশেষে যেমনটা উঠে আসছে তিনি কিন্তু আর এই যে এলাকা, যে পরিবার রয়েছে, যে নির্যাতিতা পরিবার রয়েছে, সেই পরিবারের সাথে কিন্তু তিনি কোনোভাবেই আর কথাবার্তা বলবেন না, এমনটা কিন্তু জানা যাচ্ছে। যে পুলিশের কড়া নিরাপত্তা ছিল, সেই পুলিশ প্রশাসনের আধিকারিকরাও ধীরে ধীরে কিন্তু এখান থেকে চলে যেতে শুরু করেছে। সেটাতে কিন্তু একদম স্পষ্ট হয়ে যাচ্ছে যে রাজ্যপাল যিনি রয়েছেন সেখানে কি সেই চোপড়া লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত যে রয়েছে, সেই লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের দিগলগাঁও এলাকায় কিন্তু তিনি আসছেন না, এমনটা কিন্তু জানা যাচ্ছে। আরো পরবর্তীতে কোনো আপডেট যদি আসে থেকে সেই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, কিন্তু এ বিষয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন খুব শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে থাকুন নিউজ টুডে ইন্ডিয়া। ছিল চা খানো, এখন নেই। এখন নেই। বৌমা আছে বাড়িতে? বৌমা বাড়িতে আছে। বললাম যে রাজ্যপাল আসবে, কি ভাবছেন? হ্যাঁ জানি, হ্যাঁ জানি। রাজ্যপাল আসলে কিছু বলবেন রাজ্যপালকে? আমি কিছু দিয়ে একটা যেটা জানি ওটা বলি। আমি বুড়ি মানুষ, আমি কি বলবো? কি জানেন আপনি? আমরা কি জানি? তো বউটা আমার বাড়িতে আসছে, সেই জন্য আসছে, থাকবে, যাবে না, যাবে না, তো সেই জন্য ও বেলে থাকবে, তো থাকবে তো আমাকে রাখবা হবে। আমার শরীর হিসাবে যেটা লাগে গ্রামবাসী। ঘটনা ঘটছে, ছেলে এবং বোমাকে মারধর করেছে, তার শাস্তি চান না আপনারা? আমি জানি না যে আমার ভিডিওটা করেছে, আমি ওয়ারে শাস্তি চাই। আমার ভাইরাসটা করলে কি, আমার ধর্ম নষ্ট করলে কি? আর যে মেরেছে আমি চিনি না, কে মেরেছে নি মেরেছে, কে কি করেছে ওটা আমি জানি না। ওর শাস্তি চান না আপনি? যে মেরেছে? না না না, ও আমি তো জানি কেনা, চিনি কেনা, আমি কার কথা বলবো? ভাইরাসটা ছড়লো কে, আমি ওকে চাই। না না, যে মারলো, ওই যে এতগুলা লোকের সামনে মারলো, তার শাস্তি চান না? আমি তো জানি কেনা, কোনখানে লেগেল, কোনখানে কি করলে নি করলে ওটা আমি জানি না। ভিডিওটা তো দেখছেন না? ভিডিওটা দেখছি, তো কোনখানে কি করলে শাস্তি চান না? আমি কারো জানলে তো আমি শাস্তি চাইবো। আমি ছেলের মা হবো, আমি যাই করি, আমি কইব পারবো। আপনার নাম? রিনা থাকে। আপনাদের প্রশ্নটা কি বলুন? এই যে ঘটনাটা এইভাবে ঘটলো, আপনারা কি বলছেন? আপনার যে ঘটনাটা ঘটছে, আমরাও এটা নিয়ে নিন্দনীয় প্রস্তাব রাখছি। এটা নিয়ে ঘটনা উচিত ছিল না, কিন্তু আমাদের বাস্তব জিনিসটা আগে জানতে হবে। বাস্তব জিনিসটা কি? বাস্তব জিনিসটা হচ্ছে, সেই বউটার একটা মেয়ে 11-এ পড়ে, একটা ছেলে ক্লাস 10-এ পড়ে, তারপর একটা অন্য ছেলের সাথে একটা অবৈধ সম্পর্ক হওয়াতে প্র্যাকটিক্যাল ফিল্ডে ধরার পরে এখানকার স্থানীয় বাসিন্দা সামাজিক একটা বৈঠক করেছে। সামাজিক বৈঠক করে, কিন্তু আইনের চোখে যেটা খারাপ, যে এটা আইনে তুলে দেওয়া উচিত ছিল। এই যে সামাজিক বৈঠক যেটা বলতেন, সালিসি সভা, এই সালিসি সভায় কারা কারা ছিলেন? এখানকার স্থানীয় বাসিন্দা। কারা কারা? এখানকার গ্রামের লোক ছিল। আচ্ছা, তা এইটা সালিসি সভা না করে আমাদের আইনের হাতে তুলে দেওয়া উচিত ছিল। এটা ভুলও স্বীকার করা হয়ে গেছে এবং প্রকৃতপক্ষে যার ব্যাপারটা বেশি হাইলাইট হয়েছে প্রশাসনের কাছে চলে গেছে। পশ্চিমবাংলায় যেহেতু একটা আইনের শাসন চলছে, পশ্চিমবাংলা আইনের শাসন তো চলছে, তা আইনে ওটা হস্তক্ষেপ করেছে, আইনের মাধ্যমে যা শাস্তি হওয়ার হবে। ভুল স্বীকার করলেন তাহলে? ভুল হয়েছে দাদা, তাই তো? কোনটা? এই যে যেটা সালিসিটা হওয়া উচিত ছিল না। যেহেতু ভারতবর্ষে বাস করি আমরা, ভারতের আইনটাকে মানতে হবে। যে ভারতবর্ষে বাস করি, ভারতের আইনটাকে মানতে হবে। এটা সালিসি সভাটা যেইভাবে হওয়ার কথা সেইভাবে না হয় একটু বাড়াবাড়ি হয়ে গেছে। রাজ্যপাল কি বলছে? আমরা যেটা শুনলাম যে রাজ্যপাল আসবে, রাজ্যপাল আসলে আমরা ওয়েলকাম করছি। উনি রাজ্যের সর্বাধিনায়ক, উনি আসুক, প্র্যাকটিক্যাল ফিল্ডে আসুক, বাস্তব চিত্রটা কি এখানকার মানুষের কাছে জানুক, মেয়ের কাছে জানুক, স্থানীয় বাসিন্দার কাছে জানুক, আমরা এটা চাইছি। কিন্তু একটা মেয়েকে এখন আমরা শুনতে পাচ্ছি যে ওনাকে শিলিগুড়ি নিয়ে যেতে চাইছে। একটা মেয়েকে এইভাবে শিলিগুড়ি নিয়ে মানে একটা ছিনিমিনি খেলার মতো শিলিগুড়ি নিয়ে যেতে চাইছে, এটা কে বলছে? সাংবাদিকরা প্রশ্ন করলো, আপনাদের সাংবাদিকে প্রশ্ন করলো যে শিলিগুড়ি যাবে কেন মেয়েটা? তারা একটা ইজ্জত তো অলরেডি হানি হয়ে গেছে, যে একটা ভিডিও ভাইরাল হয়ে একটা হয়ে গেছে, তোর একটা মান সম্মানের ব্যাপার আছে।
আবার যদি এবং নিয়ে অলরেডি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে যে উনার যে ভিডিওটা ভাইরাল হয়েছে এটা হওয়া উচিত ছিল না। উনি নিজেও স্বীকার করেছেন আমি ভুল করেছি, সামাজিক বৈঠকে আমার একটা হয়েছে, এটা উনি নিজেও স্বীকার করেছেন। তা আমরা চাইছি যে ঘটনাটা ঘটে গেছে সেটা যেন দুবারা আবার সেই ভুলটা না হয়। মেয়েটার একটা জীবন আছে, সেই জীবনটা যেন ছিনিমিনি খেলা না হয়, আইনের পথে চলুক, আমরা এটাই চাইছি। আপনার নাম দেবে? আমার নাম মেরাজুল ইসলাম, আমরা এখানকার স্থানীয় বাসিন্দা। কি কারণ আছে আপনি বলবেন, আমরা আর কি বলবো। ওর কথা ছিল, আমরাও ছিলাম, আমরা ছিলাম ওই রবার রূপ থেকে ছিলাম, এই রবার রূপ থেকে আমরা এই বাড়িতে এখন আসলাম। আপনারা কি চাইছেন রাজ্যপাল আসুক? হ্যাঁ, আমরা চাইছি রাজ্যপাল আসুক, লোকের মুখে শুনুক কি কথা বলে। কি নাম আপনার? আমার নাম আমিরুল, বাড়ি কোথায়? বাড়ি দিগলগাই।